বুবলি দ্বিতীয় মেয়ে সন্তানের মা হতে চলেছে, মানে বুবলি কিন্তু প্রেগনেন্ট। এবার আপনারা বলবেন যে বুবলি প্রেগনেন্ট, এটা কি করে বুঝলেন, তাই তো? বুবলি যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে যাক না কেন, বুবলি কিন্তু নিজের বেবি বামটা ইচ্ছা করে সে দেখানোর জন্য দেখবেন যে কোথাও পেট ঢাকা দেয়, বা কোথাও দেখবেন যে বুবলি এমন ড্রেস ক্যারি করে, যেই ড্রেসটা পরে বুবলিকে জোকার জোকার লাগছিল, সেই ড্রেসটা বুবলি কিন্তু এমনভাবে পরেছে যেটা বেবি বামকে ঢেকে রাখা যায়, কিন্তু বুবলির বেবি বাম ঢেকে রাখতে পারেনি। বুবলির বেবি বাম স্পষ্ট বোঝা যাচ্ছিল, যেভাবে বুবলি বিডের বেলায় মানে তার বেবি বামটা বোঝানো যাচ্ছিল, বা সকলে বলছিল বুবলিকে, তো বুবলি সেখানে উত্তর দিয়েছিল যে আমি তো কুমারী, কুমারীতে কি মানে বিয়ের আগে কি বিয়ের মানে বাচ্চা হয়, বা আমার তো বিয়ে হয়নি, তো বাচ্চা আসলো কোথা থেকে। কিন্তু সেই বুবলি যখন বীর হয়ে যায়, যখন বীরকে নিয়ে সামনে আসে, তখন কিন্তু সে বলেছিল যে হ্যাঁ আমি প্রেগনেন্ট ছিলাম, তাই তো? ঠিক সেইভাবে বুবলি কিন্তু আবারও প্রেগনেন্ট, আর বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে। তবে এটা সাকিব খানের বাচ্চা না অন্য কারো বাচ্চা, সেটা নিয়েও কিন্তু একটা বিশাল কন্ট্রোভার্সি আগামীতে শুরু হতে চলেছে। কারণ দেখুন যে এই যে বুবলি, যেই বুবলির বাচ্চা, যখন মিডিয়া তাকে জিজ্ঞেস করছে যে আপনি আপনাকে নিয়ে যে মানে যে কথাগুলো উঠছে সেই কথাগুলো কি সত্যি, বুবলি সেখানে উত্তর দিচ্ছে যে আমি এখানে কোনো পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতে চাই না। বুঝতে পারছেন? মানে বুবলি রীতিমতো কথাটার উত্তর যখন কাউকে মানে এভাবে বলা হয় যে আপনার প্রেগনেন্ট নিয়ে বা হেনাতেনা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে সে বুবলি ক্লিয়ার করতে পারতো, তাই না? কিন্তু বুবলি রীতিমতো ব্যাপারটাকে ইগনোর করে আড়াল করার চেষ্টা করলো। মানে সে রীতিমতো এটাকে নিয়ে একটু লোকের মধ্যে উৎসাহ বাড়ানোর চেষ্টা করছে, যাতে আমাকে নিয়ে আলোচনা হয়, আমাকে নিয়ে কথা হয়। আর বুবলি যেটার জন্য বুবলিকে নিয়ে কথা হচ্ছে যে বুবলি সত্যিকারই প্রেগনেন্ট, আর তাও আবার মেয়ে সন্তানের, মানে এটাও আবার সম্ভব যে বুবলি দ্বিতীয় সন্তান তার মেয়েই হবে বা মেয়ে সন্তান হতে চলেছে, এটা কি করে জানা সম্ভব? হ্যাঁ, যার জন্য বুবলির ভক্তরা দাবি দিয়ে বলছেন যে বুবলি নাকি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে, সেটাও আবার মেয়ে সন্তানের। বুঝতে পারলেন? এমনকি যে শুধু তাই নয়, অন্যদিকে দেখুন যে সাকিব খান এই বিষয়ে কিন্তু কথাগুলো শুনছেন। সাকিব খান যখন দেখবেন যে বুবলি সত্যিকারই প্রেগনেন্ট, বা তার বেবি বাম্প আস্তে আস্তে করে বড় হচ্ছে, উঁচু হচ্ছে, তখন কিন্তু সাকিব খান একসময় মুখ খুলতে বাধ্য হবে। এই নিয়েও সাকিব খান আশা করি বুবলির মধ্যে বিশাল একটা কন্ট্রোভার্সি শুরু হবে, যেভাবে বীরের বেলাতে হয়েছিল। আর এই কথাগুলো শুনে হয়তো বুবলির ভক্তদের অনেক আনন্দ হচ্ছে যে বাপরে, আমাদের বুবলি, যেই বুবলিকে আমরা নিয়ে গর্ব করি, সেই বুবলি সাকিব খানের আসল ওয়াইফ, বা সাকিব খান তাকে এত ভালোবাসে যে সে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে, তাই তো? এটা ভেবে খুব খুশি হচ্ছেন। তবে চিন্তা করবেন না যে আগামীতে কিন্তু বুবলি আর সাকিব খানের মধ্যে একটা বিশাল কন্ট্রোভার্সি হতে চলেছে। আর অন্যদিকে অপবিশ্বাসকে নিয়েও কিন্তু আপনাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ অপবিশ্বাসও নিজের মতো করে আনন্দ করছে, নিজের মতো করে ক্যারিয়ারটা সেটেল করার চেষ্টা করছে, নিজের মতো করে নিজের সিনেমা করছেন, পরপর শ্যুট করছেন। ইভেন উনি রীতিমতো আনন্দ করছেন, মানে যেই পিকনিকের যে এবি গ্রুপস মিলে যে পিকনিকটা আয়োজন করা হয়েছিল, যেখানে অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে খুব মজা করেছেন, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল সে ভিডিও, তো সেই ভিডিও আপনারা দেখেছেন। প্রচুর মজা করছে, প্রচুর আনন্দ করছে। সেখানেও বুবলি আর মানে রীতিমতো বুবলির ভক্তরা সেগুলো দেখে জালাস। আর আপনারা জানেন যে একটু মেয়েদের মধ্যে না হিংসুটে ভাবটা থাকে, কারণ এর আগে এই যে বুবলি, ঠিক আছে, বুবলি দেখুন এতটাই মানে বদ মেজাজের মেয়ে, যে বুবলিকে যখন সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে, যখন আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে, জিজ্ঞেস করলে বুবলি কিন্তু রীতিমতো ইগনোর করে। ঠিক সেইভাবে বিয়ের বেলাতেও কিন্তু সে বলেছিল যে না না, বিয়ের আগে কি বাচ্চা হয়, কিন্তু বুবলি এমন সময় এসে সামনে এসে কথাগুলো বলেছিল যেই সময়টাতে অপবিশ্বাস আর অপবিশ্বাসের ছেলের কিন্তু মানে মানে একটা বিশাল বড় ঝড় নামে তাদের জীবনে, বা তাদের খুশিটা পুরো শেষ করে দেয়। আর বুবলিও ঠিক এবারও কিন্তু সেই সময়ের অপেক্ষায় আছে, যেদিন অপবিশ্বাসের বা জয়ের জীবনে একটা স্পেশাল ডে থাকবে, সেই ডেটাকে পুরো হ্যাম্পার করার জন্য বা পুরো শেষ করার জন্য বুবলি কিন্তু সেদিনই এসে এই অ্যানাউন্সমেন্টটা করবেন। এটাই হবে, কারণ বুবলিও কিন্তু হ্যাঁ, বলে না যে মেয়েরাই মেয়েদের শত্রু, বুবলি কিন্তু কখনোই অপবিশ্বাসের ভালো চায় না, সে আগেও চাইতো না, এখনও চায় না। আর এই নিয়ে শুধুমাত্র অপবিশ্বাসের কাছেই না, এই নিয়ে জয় অবধি জেনে গেছে যে তার একটা বোন আসতে চলেছে। মানে ভাবা যায়, কথাগুলো ভাবতে পারছেন? জয়ও জেনে গেছে, মানে অপবিশ্বাসের সন্তান জয়
মাকে কোশ্চেন করছে যে আমার বোন আসতে চলেছে, এটা কি সত্যি? তখন অপু বিশ্বাস বলছে যে এই সমস্ত কোনো কথা এখনও শিওর না, এগুলো নিয়ে কোনো কথা বলবো না, এগুলো সব মিথ্যা। মানে আগামীতে কিছু একটা যে হতে চলেছে সেটার একটা কিন্তু আবহ আমরা কিন্তু মানে আইডিয়া পাচ্ছি যে কিছু একটা আগামীতে হবে মারাত্মক লেভেলের, বুঝতে পেরেছেন? আর যেখানে আপনারা জানেন যে সাকিব খানের মা বাবা কিন্তু এখনও অবধি বুবলিকে বৌমা রূপে বা বুবলিকে বৌমা হিসাবে কিন্তু এখনও মান্যতা দেয়নি, এখনও তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক নেই পরিবারের সাথে। তারপরেও বুবলি যে দ্বিতীয় সন্তানের মা, এমনকি ইকবাল উনি নিজে বলেছেন যে বুবলি হতে পারে দ্বিতীয় সন্তানের মা। সে তো পেটটা দেখে বোঝা যাচ্ছে, কারণ তার পেট রীতিমতো কিন্তু বোঝা যাচ্ছে সে কিন্তু সন্তানের মা হতে চলেছে। তবে কার সন্তান কি হতে চলেছে আগামীতে, হ্যাঁ, কারণ আপনারা জানেন যে সাকিব খানের জীবনে কিন্তু খুব একটা প্রায়োরিটি পায় না তার পরিবার, না বীরের কথা বলুন না জয়ের কথা বলুন, সে সন্তানদেরকে ততটাও প্রায়োরিটি দেয় না যতটা উনি উনার কেরিয়ারটাকে প্রায়োরিটি দিয়েছেন। মানে যতটা উনি উনার ফিল্ম সিনেমা করা, শুটিং করা, উনার কাজকে যতটা উনি ইম্পর্ট্যান্ট দেন ততটা কিন্তু উনি উনার পরিবারকে ইম্পর্ট্যান্ট দেন না। এটা বাস্তব সত্য, হয়তো সাকিবিয়ানদের খারাপ লাগবে কিন্তু এটা সত্য। কারণ সাকিব খানের জীবনে না জয়ের জন্য কোনো গুরুত্ব আছে, না বীরের জন্য কোনো গুরুত্ব আছে। আর আমি মনে করি যে অপু বিশ্বাস ছাড়া কিন্তু তার সন্তানের দায়িত্ব সাকিব খান কোনো দিনও নেবে না, কোনো দিনও নেবে না, ঠিক আছে? আর সাকিব খান ওই বছরে একবার জন্মদিনে একটা তার পোস্ট দিয়ে ছেলেকে উইশ করলো, ব্যাস এটাতেই ইনাফ, এটাতেই বাবার দায়িত্ব শেষ। আর কোনো দায়িত্ব সাকিব খান বাবার মানে সন্তানের প্রতি উনি পূরণ করতে পারেন না, ঠিক বীরের ক্ষেত্রেও কিচ্ছু করেন না। তারপরেও বলছে দাবি দিয়ে বুবলির ভক্তরা সাকিব খান নাকি বুবলিকে ভালোবাসে, বুবলির সাথে সাকিব খানের শান্তি, মানে সাকিব খান বুবলির কোলে গিয়ে শান্তিতে ঘুমায়। বুবলিকে জিজ্ঞেস করবেন বুবলি সাকিব খানের বিষয়ে একটা কথা বলতে পারে, মানে অন ক্যামেরা? যখনই বুবলিকে সাকিব খান রিলেটেড কোনো প্রশ্ন করা হয় তখন কিন্তু বুবলি পুরো চুপচাপ আঁকিয়ে বাকিয়ে ছাকিয়ে কথাগুলো উত্তর দেয়, যেখানে উত্তরগুলো একদম মানে বলতে পারেন যে পুরো মানে উত্তরগুলো ছন্ন ছাড়া। তো যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। আর অন্যদিকে দেখুন যে অপু বিশ্বাস যে এবি গ্রুপস মিলে যেই ওনারা মজা করেছেন, পিকনিক করছেন, আনন্দ করছেন, সেখানে অপু বিশ্বাস একটি গোলাপি কালারের প্যান্ট আর উপরে মনে হয় একটা কালো কালারের টি শার্ট পরেছিলেন মনে হয়। সেই ড্রেসটা পরে অপু বিশ্বাসকে একটু মনে হচ্ছিল হেলদি হেলদি। যাই হোক, এটা হয়তো এক একটা ড্রেসে থাকে না যে এক একটা ড্রেসে হেলদি মনে হয়, এক এক ড্রেসে স্লিম মনে হয়, তো হয়তো সেই ড্রেসটাতে মনে হচ্ছিলো। যাই হোক, আমি জানি না না অপু বিশ্বাস আদৌ কোনো মানে হেলদি হয়েছে না কি ঠিক জানি না আমি, তবে অপু বিশ্বাসকে মনে হচ্ছিল। তো আপনারা অবশ্যই হয়তো লক্ষ্য করে দেখেছেন বা লক্ষ্য করবেন অপু বিশ্বাসকে। অপু বিশ্বাসকে বলবো যে নিজের কেরিয়ারটাকে ঠিকঠাক ধরে রাখার জন্য আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনার কোনো কথাতে বা কোনো কিছুতে নিজেকে ভাসিয়ে দিলে হবে না, নিজেকে নিজের জায়গায় সঠিকভাবে মানে স্থির করে রাখতে হবে, যাতে আগামীতে আপনি নিজের কেরিয়ারটাকে সুন্দর করে যেভাবে নিয়ে যাচ্ছেন সেভাবে নিয়ে যেতে পারেন। আপনি মাঝখানে মোটা হয়েছিলেন, আবার স্লিম হয়েছেন, আবার একটু মনে হচ্ছে হেলদি, নিজের জিম করে আবার ঠিকঠাকে ফিরে আসুন। কারণ আপনার ছাড়া আপনার সন্তানের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। অপু বিশ্বাস ছাড়া সত্যি জয়ের কেউ নেই, যার জন্য আজকে বুবলির ভক্তরা বুক ফুলিয়ে বলছে যে অপু বিশ্বাসকে বুবলি হারিয়ে দিল, বুবলি জিতে গেল। কিসের জিতা, কিসের হারা? অপু বিশ্বাস নিজের জীবনে সাকিব খান ছাড়া উনি অনেক জয়ী হয়েছেন বা অনেকটা পথ এগিয়েছেন, উনি নিজের জীবনে নিজের সাকসেস, ঠিক আছে? এত কিছু হয়ে যাওয়ার পর অপু বিশ্বাস সুন্দর করে কামব্যাক করেছে, সিনেমা করছে, পরপর শুটিং করছেন, এটা কি কম বড় কথা? আপনারা হয়তো অপু বিশ্বাসকে নিয়ে গর্ব করছেন, মানে এটা অপু বিশ্বাস বিশাল একটা ব্যাপার, তা কিন্তু নয়। অপু বিশ্বাস অপু বিশ্বাসের জায়গাতে পারফেক্ট আছেন। বুবলি যেভাবে অপু বিশ্বাসকে দেখে জ্বলছে, যেভাবে নিজেকে একে একবার সাদা সাদা ড্রেসে নিজেকে জকার সেজে আসলো, যখন অনেক গালাগালি খেয়েছে, অনেক মানে দর্শক তাকে বলেছে যে কি জকার লাগছে, সকলে বলেছে দেখতে একদম বিচ্ছিরি লাগছিল। ঠিক তারপরে দেখলাম একটা ফটো আপলোড করে দিল লাল পরে, মানে এবার লাল সেজে আসলো।
তখন সাদা পরি, এখন লাল পরি। লাল পরি তো না, আমার লাল ড্রেসটা তো তবু ঠিকঠাক লাগছিল, সাদাটাতে পুরো জকার লাগছিল। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে বুবলি সত্যি কি মা হতে চলেছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন। অবশ্যই নতুন থাকলে তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।